সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে সেটা বাংলাদেশের জন্য বয়ে আনবে দুর্ভাগ্য। এভাবেই সতর্ক করছেন বিশ্লেষকরা। বলছেন রাজনৈতিক দলগুলোকে দেশ এবং নিজেদের স্বার্থেই ঐক্যে পৌঁছতে হবে। দুর্নীতি থেকে বাঁচতে হবে। ঐক্যে পৌঁছতে প্রথম সংলাপেই নানান প্রশ্নে দ্বিমত রাজনৈতিক দলগুলোর। সংবিধান বহাল রাখা থেকে শুরু করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা, আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সংসদ নির্বাচন, এসব নিয়ে একমত না রাজনৈতিক শক্তিগুলো। প্রথম ধাপের সংলাপের পর তাহলে কতটা আশা করা যায় ঐক্যমত নিয়ে? যেহেতু কমিশনের নামই হচ্ছে ঐক্যমত্য, তো সেটা যদি ঐক্যমত্য না হয় তাহলে তো মূল প্রয়াসটাই ব্যর্থ হয়ে যাবে। তো সেই কারণে আমার কাছে কেন যেন মনে হয় যে শুরু তো এখনও বোঝা যাচ্ছে না। তারা অনেকে আবার সময় নিতে চান, সময় নিতে গেলে নির্বাচন বিলম্বিত হবে, আর নির্বাচন বিলম্বিত হলে আসলে আদৌ নির্বাচন হবে কিনা এই নিয়েও যথেষ্ট সংশয় আছে। আমরা ম্যাক্সিমালিস্ট এবং মিনিমালিস্ট দাবি দেখছি। মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু পেছনে যাওয়ার আর সুযোগ নাই। আমরা এখন একটা কমন গ্রাউন্ডের উপর সবাই এগ্রি করতে হবে, কনসেনসাসে পৌঁছতে হবে। কনসেনসাস মানে কিন্তু ইউনানিমিটি নয়, এটাও আমি বলে দিচ্ছি। কনসেনসাস মানেই নয় যে মত পার্থক্য থাকতে পারে না, কিন্তু সকলের সাথে সকলে ছাড় দিয়ে এই কনসেনসাসের জায়গাটাতে আমাদের আসতে হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। বিশ্লেষকেরা বলছেন রাজনৈতিক দলগুলোর নিজেদের স্বার্থেই ঐক্যে পৌঁছতে ছাড় দিতে হবে, কাউকে বেশি কাউকে কম। কিন্তু ছাড়ের মানসিকতা না থাকলে ছিটকে পড়তে হবে নতুন বাংলাদেশ নির্মাণের নতুন প্রক্রিয়া থেকে। তরুণ প্রজন্মের এই ভাবনাটাকে যদি আপনি সম্মান না করেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতের বাংলাদেশ থেকে সঠিকভাবে নিজের অবস্থানটা ধরে নাও রাখতে পারেন। জরুরিটা হলো এই কারণে যে একটা জায়গায় একটা পয়েন্টে তো আমরা সবাই একমত হলাম, তো এইটা তো সাধারণত রাজনীতিতে দেখা যায় না, অন্তত বাংলাদেশে। তো এটা যদি আমরা একমত হইতে পারি তাইলে তো কিছুটা সমাজে শান্তি স্থিতি আসবে, রাজনীতিতেও একটা গুণগত পরিবর্তন হবে। আর যদি না হয় ঐক্য, তাহলে কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ? দুর্ভাগ্য এই কারণে বলছি যে আসলে আমরা তো একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই পরিবর্তনটা যেভাবে হয়েছে সেখান থেকে যদি একটা রেজাল্ট ছাড়া এই অনৈক্যের মধ্যেই আমরা আবার সমাধান খুঁজি, তাহলে তো আমাদের জন্য কোনো সামনে একটা ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে এটাও বলা যাবে না। আপনার অভ্যন্তরীণ কনসেনসাস যত শক্তিশালী হবে, আপনি তত শক্তিশালীভাবে অন্যদের সাথে সম্পর্ক নির্ধারণ করতে পারেন। সহজ কথা। আর বাংলাদেশের রাজনীতির সমস্যাই হচ্ছে বাইরের লোকজনকে আমরা নিজেরা দাওয়াত করি, সুযোগ করে দিই। আপনি যদি সেই সুযোগ বন্ধ করে দেন, আপনি যদি সংহত থাকেন, তাহলে আপনার সেই শক্তি বা বাইরের শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।